ভারতের অত্যন্ত শক্তিশালী একটা এজেন্সি, কিন্তু ছলে বলে কৌশলে আমাদের পজিশন অপোজিশন, থিঙ্ক ট্যাঙ্ক বলেন, বুদ্ধিজীবী ব্যবসায়ী বলেন, সর্বমহলে একটা বিষ বপন করেছে। কুরবানির ঈদকে নিয়ে মুসলিম কমিউনিটির উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা থেকে শুরু করে অন্যান্য যে ব্যবস্থা নিচ্ছে সরকারি ভাবে সেখানে পশ্চিমবঙ্গের সরকার। ভারত বাংলাদেশ সম্পর্ক, এই সম্পর্কটা কেমন ছিল অতীতে? আমরা দেখেছি একটা সময় সম্পর্ক ছিল, অত্যন্ত গভীর সম্পর্ক ছিল, এবং ওই সম্পর্কের ভিতর দিয়েও কিন্তু টানাপোড়েন ছিল, যে কারণে ওই সময় প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছিলেন, এত দিলাম কি পেলাম। লক্ষ্য রাখবেন কিন্তু, এবং চীন সফরে যে তিনি যে একটা বিপরীত পরিস্থিতির মুখোমুখি হলেন গঙ্গা ব্যারেজ নিয়ে, আপনাকে এটা বোঝার ব্যাপার আছে যে একই সময় চীনের সাথে ভারতের সাথে যে ব্যালেন্স করাটা, সেটা সম্ভব হয়নি, ব্যালেন্স হয় না সাধারণত। এখন পরবর্তীতে কি দেখা গেল, কেয়ারটেকার গভর্নমেন্ট আসলেন, তারা এসে দৃশ্যত কিছু কথা বললেন, আমাদের প্রধান উপদেষ্টা সেই সময় প্রফেসর ইউনূস, এবং উনি বলে দিলেন উত্তর ভারতের কথা স্মরণ করে দিলেন, সম্পর্ক ঠিক রাখার প্রশ্নে ওইটাও একটা ইঙ্গিত দিলেন তিনি। ভালো, কিন্তু সম্পর্ক কিন্তু ওইভাবে কিন্তু বিল্ড আপ হয়নি। আমাদের সম্পর্কটা স্বাভাবিক ছিল, বিভাজিত হয়নি। তাহলে কি দাঁড়ালো? ধরে নেওয়া হয়েছিল একটা অচল অবস্থা, ভিসা সেন্টার বন্ধ হয়ে গেল, মেডিকেল বন্ধ হয়ে গেল, সবই বন্ধ হয়ে যাচ্ছে, তো হচ্ছে না কোনো কিছু। এবং ওই সময়টার মধ্যে আবার চায়না আগে আসলো, অনেকগুলো প্রমিস করলো, এটা করবে সেটা করবে, সব ভালো আছে। একটা সময়ের পরে নির্বাচনটা হলো, নির্বাচনের পরে নতুন সরকার আসলো, বাংলাদেশে আসলো, এখন আসেন এখান থেকে আসে। আমি প্রথম গুজবে যাব না অগুজব জানি না আমি, প্রচলিত বিশ্বাসটা কি হয়েছে, একটা পারসেপশন ক্রিয়েট করা হলো কি, যে প্রধান সেই সময় তারেক জিয়া যখন দেশে আসলেন, বলা হলো তার সাথে ভারতের একটা সমঝোতা ছিল। আনন্দবাজার তো একটু ছাপাই দিল চুক্তি, সত্য মিথ্যা পরের ব্যাপার, কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে চুক্তিটা হয়েছে। এবং মৌন সম্পত্তি এই ব্যাপারে কিন্তু ভারতও কিছু বলছে না, বাংলাদেশও কিছু বলছে না, কিন্তু একদম চুপচাপ। এখন তিনি দেশে আসলেন, নির্বাচন হয়ে গেল মাঝে কিন্তু আওয়ামী লীগকে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে ওর নিষিদ্ধ ঘোষণা করা হলো কার্যক্রম, এবং সবাই মনে করলো এটা থাকবে না, এটা হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু যখন নির্বাচন হয়ে গেল, হঠাৎ করে ভারতের সাথে যে কাঙ্ক্ষিত সম্পর্কটা চিন্তা ভাবনা করেছিল আগের সরকার বা এই সরকার, সেটা হচ্ছে না, কিন্তু টানাপোড়া শুরু হয়ে গেছে কিন্তু জাতীয় স্বার্থে, কোনটা ছাড়বেন কোনটা রাখবেন। এবং এরই ভিতর দিয়ে দেখা গেল আওয়ামী লীগকে পুরাপুরি নিষিদ্ধ ঘোষণা করা হলো সংসদ আইন পাশ করে। এটা কিন্তু ভারতের প্রত্যাশা ছিল না, আওয়ামী লীগের প্রত্যাশা ছিল না। এখন তাদের বক্তব্য হচ্ছে যে বিগত নির্বাচনের ভোটে অনেকে মনে করেছিল জামাতকে ভোট দেওয়া, আমরা জানি না, ভোটটা দিয়েছে কিন্তু বিএনপিকে, বিএনপির এমপিরাও বলেছেন আমরা আওয়ামী লীগের ভোট পেয়েছি। অর্থাৎ আওয়ামী লীগের বিশ্বাস ছিল আমরা বিপদে আছি, আমরা যদি কোনো কারণে বিএনপি ক্ষমতা যায় তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট, জামাত আমাদের জন্য ইতিবাচক হবে। নির্বাচন হয়ে গেল, এখন যখন আবার আওয়ামী লীগকে পুরোপুরি সংসদে একেবারে ব্যান করে দেওয়া হলো, তখনই প্রশ্ন দাঁড়ালো এই সরকার আসলে কি চাচ্ছে। ভারতের টনক নড়লো, এবং আমাদের আওয়ামী লীগের যারা করে, বিশেষ করে শেখ হাসিনা, তিনিও টনক নড়লো, হচ্ছে নাকি। এই যে বিরোধটা দেখেন, এই বিরোধ সামনে চলে আসলো, কিন্তু পাশাপাশি আমাদের সাথে সম্পর্কে টানাপোড়া চলছে, আমদানি রপ্তানিতে কোনো ব্যাঘাত ঘটে নেই, যা প্রয়োজন চেষ্টা করছে পাওয়ার জন্য, তারা চেষ্টা করছে। এগুলি মুখরোচক কথাবার্তা রাজনীতি আসে, কিন্তু বাস্তবে যারা রাষ্ট্র যারা পরিচালনা করতেছেন, আমি অনেক মন্ত্রীকে জিজ্ঞেস করেছি, অনেক সচিবকে জিজ্ঞেস করেছি যে আপনার বাস্তবে আমরা পাচ্ছি, আমরা যখন আলোচনায় বসি আমরা চেষ্টা করি ফ্রেন্ডলি ওয়ে আলোচনা করার জন্য, আমরা সেখানে কোনো পলিটিক্যাল বক্তব্য দেই না, এটি নিয়ম। কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনৈতিক হুঙ্কার বা রাজনীতি বিশ্বাস কতটা কার্যকরী বাস্তব ক্ষেত্রে, অপারেশনাল ফিল্ডে হয় নাই। কিন্তু আমরা তো এটাও দেখলাম, ইলিশ মাছ দেবো না, আবার আমরাই পাঠিয়ে দিচ্ছি, কিন্তু যে বলেছে দেবো না সেই পাঠাচ্ছে, কিন্তু এটা বাস্তবতা। আমি মনে করতেছি ভারত বাংলাদেশ সম্পর্কটা আপনি যেইভাবেই নেন না, কিন্তু আমাদের ফরেন পলিসির 60% ভারত। এই জন্য আমাদের সমস্যাগুলো যদি আজকে একাধিক রাষ্ট্র থাকতো, ডিফিউজ হয়ে যেত। কিন্তু মায়ানমার সাথে আমাদের সম্পর্কটা ওইরকম না, কিন্তু ডিফিউজ হচ্ছে না, চতুর্দিকে ঘিরে আসছে সে আমাকে। 5টা স্টেট যদি আমাদের ঘিরে থাকে, আমি যাবো কোথায়? আমার তো স্বদেশেই, আমি স্যান্ডউইচ কান্ট্রি, কিন্তু খুব বাস্তব চিত্র আসে। আমাকে স্যান্ডউইচ কান্ট্রি একমাত্র চিকেন শিলিগুড়ি দিয়ে তারা আসতে পারে এখানে, তারাও চেষ্টা করবে আমার উত্তর ভারতটা যদি আমি টিকে রাখতে চাই, বাংলাদেশ আমার প্রয়োজন। প্রথম আমাদের ফরেন পলিসির প্রথম অঙ্কটা হবে ভারত আমাকে প্রয়োজন,
আমারও তাকে প্রয়োজন। কিন্তু ভারত যে আমাকে প্রয়োজন, এই জিনিসটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা ছলে বলে কৌশলে কথা মানে বলি। ভারতের যে আমাদেরকে প্রয়োজন, এই পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে কি বোঝাতে সক্ষম হয়েছি, বা আমরা কি বোঝানোর চেষ্টা করেছি? আমরা সবসময় যা দেখতে পাচ্ছি, ভারতকেই আমাদের বেশি প্রয়োজন। দ্বিপাক্ষিক যে একটা আমরা হুম, ভালো কথা বলেছি। আমাদের রাজনীতিবিদরা এবং সুশীল সমাজ, বিভিন্ন ব্যক্তিত্ব, পণ্ডিত, থিঙ্ক ট্যাঙ্ক যারাই আছেন, তারা কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করতেছে, এই তোমরা জানো ভারত কিন্তু আমাদের কিন্তু ভারতকে প্রয়োজন। কিন্তু বাস্তবতা হচ্ছে ভারত আমাকে প্রয়োজন। এই জন্য প্রয়োজন ইস্টার্ন কমান্ডের যে ফোর্সটা এখানে আছে। হুম, খেয়াল করবেন, বিপি সিং ছিল এখানে, পরে সে চিফ অফ স্টাফ হয়েছিল। উনি নিজেও কিন্তু বলেছেন, ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর বাংলাদেশ, ভেরি ইম্পর্টেন্ট ফর হুম, ইন্ডিয়া। কারণ আমাদের এখানে কিন্তু 8টা স্টেট সিকিম নিয়ে কিন্তু। এখন এই জিনিসটা কিন্তু ইউনূস সাহেব এবার ডক্টর ইউনূস সরাসরি বলেছে কিন্তু। হুম, অতীতে কিন্তু সব গভর্নমেন্ট আনসারলি বলতো। কিন্তু এইভাবে বলতো না যে আমাকে তোমার প্রয়োজন। এই যে আমাকে তোমার প্রয়োজন, যেটা তাজ হাসিমি ভাই বেশি বুঝেন, উনি বলেন তো অনেক সময়, জোর দিয়েই বলেন। আমাকে তোমার প্রয়োজন। এই কথাটা আমরা বুঝাইতে পারি নাই। কেন হুম, পারি নাই? বিধ্বস্ত রাজনীতি, হিংসাত্মক রাজনীতি, হীন রাজনীতি, ব্যক্তি স্বার্থের রাজনীতি এবং রাজনীতির ভিতরে ঢুকে গেছে গোয়েন্দা বৃত্তি। এই যে গোয়েন্দা বৃত্তির কথা বলছেন, ভারতের অত্যন্ত শক্তিশালী একটা এজেন্সি কিন্তু। ছলে বলে কৌশলে আমাদের পজিশন অপোজিশন, থিঙ্ক ট্যাঙ্ক বলেন, বুদ্ধিজীবী ব্যবসায়ী বলেন, হুম। সর্বমহলে একটা বিষ বপন করেছে কিন্তু। এটা নিয়ে কিন্তু অনেক বই লেখা হয়েছে। এই মুহূর্তে দেখেন কোথায় কোথায় আছে বলে মনে করছেন? আমাদের সাথে দেশীয়, দেশ টু দেশ যে সম্পর্ক, সেটি কোথায় আছে? আর বিএনপি সরকারও বা সাংগঠনিক ভাবে হোক আর সরকারের পক্ষ থেকে হোক, ভারতের সাথে কি ধরনের সম্পর্ক রেখেছে? এখানে কি আগের মতোই সম্পর্কটা রয়েছে, নাকি একটু পরিবর্তন এসেছে বলে মনে করেন? আমি একটা কথা বলি, আমার সাথে যেহেতু সরাসরি কথা হচ্ছে, সভা বলে সব গভর্নমেন্টের হয়েছে, এখনো হচ্ছে, যারাই গেছে তা আমাদের লোকজন আসলে। একটা কথা কিন্তু সবাই স্পষ্ট করে বলে, যত কথাই বলা হোক টকশোতে, একাডেমিতে, আমরা কিন্তু বাস্তবে ফিল করতেছি যে ভারতকে আমাদের প্রয়োজন। হুম, ভারতও ফিল করে এখন দুইজনের প্রয়োজনটা কোথায় একমত হবেন? তার মেইন প্রয়োজনটা হচ্ছে ইস্টার্ন কমান্ডের যে ফোর্সটা আমার এখানে ছিল, আমি কিন্তু শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে সেটাকে কমিয়ে দিয়ে আমি ওয়েস্টার্ন ফ্রন্টে নিয়ে গেছি। সেন্ট্রাল ফোর্স হুম, নিয়ে গেছি কিন্তু। আমার খরচটা বেঁচে গেছে কিন্তু। এই যে শেখ হুম, হাসিনা ভারতকে ভারত এই সম্পর্কে এতটা প্লাস পয়েন্ট দিয়েছিল, ভারত সরকারও কিছুটা কিন্তু নমনীয় ছিল এইজন্য, "তুমি যখন দিচ্ছ আমাকে, দাও।" কিন্তু দেওয়ার পালাটা এত বেশি হয়ে গেছিল, শেখ হাসিনা নিজেও বুঝতে পারলেন, আর না। দেখেন চিন্তা করবেন, আর না মানুষ কখন বলে? যে দিয়ে যাচ্ছে আর পারতেছে না। উনি বলে কিন্তু। কিন্তু এমনকি যে আখাউড়া, এই যে ওদের এয়ারপোর্টটা, এটার জন্য জায়গা চেয়েছিল কিন্তু আপনার। এবং অনেকগুলো চিটাগং পোর্টে যাওয়ার জন্য কিন্তু ওরা নদীর চাচ্ছিল তারা। তারা কিন্তু ট্যাক্স ট্যাক্স পোর্ট ফি চাচ্ছিল কিন্তু। অর্থাৎ তারা যতই পাচ্ছে ততই চাচ্ছে। আমার ভিতরে রেলগাড়ি যাবে। এই রেলে কিন্তু ই হবে না। ট্যাক্স ভ্যাট যেটা আসে ওটা হবে না কিন্তু। আমার ট্রান্সশিপমেন্টও সেভাবে হবে না কিন্তু। এই যে চুক্তিগুলো হইছে, একটা চুক্তিও কিন্তু আমাদের পক্ষে ছিল না।